হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল টিপিএসসি কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ অ্যাসপিরেন্টস। তোমরা সবাই জানো গতকালকে আমরা কিন্তু ক্লাস নাম্বার 1 অলরেডি কিন্তু আপলোড করা হয়ে গেছিলো। ইট ইজ অলরেডি আপলোডেড, তোমরা দেখে নিও। ওখানে আমরা আইসিডিএস, তারপর সিডিপিও, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আইসিডিএস সুপারভাইজারের কাজ কি সমস্ত কিছু আমরা ওই ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা লাস্ট ভিডিওতে আইসিডিএস এর ওয়ার্কস বা তার সাথে রিলেটেড যা যা নলেজ তোমাদের দরকার ওটা আমরা শেষ করতে পারিনি। সো এটা আমরা এই ক্লাস নাম্বার 2তে কিছু কিছু জিনিস, যেমন নোডাল ডিপার্টমেন্ট যেটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমাদের অনারেবল মিনিস্টার হচ্ছে শ্রী টিঙ্কু রায়, ঠিক আছে। ওনার এই ডিপার্টমেন্টের কি কি অ্যাচিভমেন্ট আছে, কি কি স্কিমস ইমপ্লিমেন্ট হচ্ছে আন্ডার আইসিডিএস স্কিম ইন ত্রিপুরা, ওইগুলো আমরা দেখবো। তোমাদের ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে ভিডিওটা দেখে যাতে একটা আইডিয়া পেয়ে যায় যে না ত্রিপুরাতে কি সিনারিও চলছে বিভিন্ন আইসিডিএস স্কিমসের, যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও। নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, তোমাদের ইন্টারভিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আর ত্রিপুরা জিকে। এখন এই দুটোরই আমাদের কাছে আছে পিডিএফ নোটস। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মান্থস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে ডেসক্রিপটিভ বইতে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লেখা, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলিও লেখা আছে, ঠিক আছে, যেমন ইংলিশ তেমন বাংলা ভার্সন। এটা ছাড়া আমাদের কাছে আছে ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোটস, যেখানে ইন্টারভিউতে স্ট্যাটিক পার্ট থেকে যে সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় এগুলো সমস্ত কিছু এখানে মেনশন আছে। সো এই দুটো পিডিএফ তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। তোমরা যদি এই পিডিএফ গুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। সো গতকালকের ভিডিওর সেকেন্ড পার্ট এটা, ঠিক আছে, সেকেন্ড পার্ট অফ ইয়েস্টারডেজ ভিডিও বা ইয়েস্টারডেজ টপিক হোয়াট উই ওয়ার ডিসকাসিং, ঠিক আছে। এই ভিডিওটা বেশি লম্বা নাও হতে পারে, তোমরা আগের ভিডিওটা গিয়ে দেখে নিও, ঠিক আছে। মনে রাখবে আইসিডিএস স্কিম মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, বা যেটা তোমাদের বলতে পারো সার্ভিস, যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1975 অন দ্য 106th বার্থ অ্যানিভার্সারি অফ মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে মহাত্মা গান্ধী, অন 2nd অক্টোবর 1975। এই স্কিমটা কিন্তু ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট স্কিম ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ঠিক আছে। সো তেমনিভাবে প্রত্যেকটা স্টেটের সাথে সাথে ত্রিপুরাতেও কিন্তু এই স্কিমটা কিন্তু চলছে, ঠিক আছে। ত্রিপুরাতে যেই মানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো মিনিস্ট্রি অফ মানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্টটা আছে, এখানে মানে ইউনিয়ন মিনিস্টার হচ্ছে শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি, ঠিক আছে। ওনার মিনিস্ট্রি কিন্তু এই স্কিমটা কিন্তু সমস্ত স্টেটে কিন্তু রেগুলেট করছে। এছাড়া বিভিন্ন স্টেটে কি আছে, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, এটাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট, যেটা ওই স্টেটের সমস্ত আইসিডিএস এর বা মানে কি বলবো মানে প্রেগনেন্ট ওমেন প্লাস তোমাদের নার্সিং মাদার্স প্লাস তোমাদের যেই শিশুরা আপ টু 6 ইয়ার্স অফ এজ, ওদের ওয়েলফেয়ারের জন্য যেই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যেই সমস্ত স্কিমসগুলো থাকে ওইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যেই নোডাল ডিপার্টমেন্টটা, ওটাই হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। ত্রিপুরাতেও তেমনি আছে নোডাল ডিপার্টমেন্ট কি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। এটার অফিসটা কোথায়? অফিসটা হচ্ছে অভয়নগর, ঠিক আছে। মনে রাখবে ভেরিয়াস স্কিমস, প্রচুর স্কিমস ইমপ্লিমেন্ট হচ্ছে আন্ডার আইসিডিএস স্কিমস ইন ত্রিপুরা বা আন্ডার আইসিডিএস প্রোগ্রাম ইন ত্রিপুরা, ঠিক আছে। এর মধ্যে তোমাদের যেমন অঙ্গনওয়াড়ি সার্ভিসেসের কিছু কি স্কিম আছে। অঙ্গনওয়াড়ি কি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের কাজ কি, এটা অলরেডি গতকালকের ভিডিওতে আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি সার্ভিসেস স্কিমের মধ্যে কি কি আছে, যেমন আর্লি চাইল্ডহুড কেয়ার, আর্লি চাইল্ডহুড কেয়ার, এটার মধ্যে টোটাল 6টা সার্ভিসেস ইনক্লুডেড আন্ডার অঙ্গনওয়াড়ি সার্ভিসেস স্কিম, যেমন নিউট্রিশন আছে, ইমিউনাইজেশন আছে, হেলথ চেক আপ আছে, সবগুলো কি আমরা গতকালকের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। মনে রাখবে ত্রিপুরাতে টোটাল
8টা ডিস্ট্রিক্টের মধ্যে আইসিডিএস প্রকল্পটা তোমাদের চলছে। এটার মধ্যে টোটাল 8টা ডিস্ট্রিক্ট মিলে টোটাল আইসিডিএস প্রজেক্ট আছে 56টা। 56 আইসিডিএস প্রজেক্টস আর কারেন্টলি অ্যাক্টিভ ইন দ্য 8 ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা। এর মধ্যে রুরাল বা গ্রামীণ এলাকাতে 24টা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে, আরবান এলাকাতে 15টা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে, আর ট্রাইবেল এলাকাতে বা এডিসি এরিয়াতে টোটাল বা ট্রাইবেল ডোমিনেটেড এরিয়াতে টোটাল 17টা আইসিডিএস প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে। তোমরা সবাই জানো আমরা অঙ্গনওয়াড়ি কি বলেছিলাম, ইট ইজ এ টাইপ অফ রুরাল হেলথ কেয়ার সেন্টার ফর দ্য বেবিস অ্যান্ড দেয়ার মাদার্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আইসিডিএস যারা সুপারভাইজার থাকেন ওনাদের কিন্তু কাজ কি, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স যারা আছে ওদের ট্রেনিং দেওয়া, ওদের জব স্পেসিফিক সমস্ত কিছু যা যা রিকোয়ারমেন্ট আছে ওই সমস্ত নলেজ এদেরকে দিয়ে দেওয়া, প্লাস এদের সমস্ত ডেটা মেনটেন করা, এরা ঠিকঠাক মতো আসছে কিনা, কাজে যাচ্ছে কিনা, পুরোটা স্কিম রেগুলেট করার দায়িত্ব হচ্ছে কার, আইসিডিএস সুপারভাইজার। ওনারা করেন ভায়া দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, দে আর দ্য ডাইরেক্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য চাইল্ড, মাদার অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে ত্রিপুরাতে টোটাল আইসিডিএস সেক্টর আছে কয়টা, 436টা, 436 টোটাল অঙ্গনওয়াড়ি সেন্টার ত্রিপুরাতে আছে 9,911টা। এর মধ্যে গ্রামীণ এলাকাতে আছে 5,822টা বা 5822 ইন দ্য রুরাল এরিয়াস, আরবান এরিয়াতে আছে 931টা। ঠিক আছে, তেমনি ট্রাইবেল ডোমিনেটেড এরিয়াসে অঙ্গনওয়াড়ি সেন্টার ত্রিপুরাতে আছে 3158 নংস। ঠিক আছে, সো এই আইসিডিএস স্কিমের আন্ডারেই ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন বিভিন্ন স্কিমস ইমপ্লিমেন্ট করছে ত্রিপুরাতে। ঠিক আছে, তো এই স্কিম সবগুলো স্কিমসের টোটাল বেনিফিশিয়ারিজ মানে যারা এই স্কিমের লাভ ওঠায় বা যাদের জন্যই এই স্কিমটা, ঠিক আছে, চিলড্রেন্স, তোমরা সবাই জানো চিলড্রেন্স এন্ড দেয়ার মাদার্স। চিলড্রেন্স হচ্ছে 6 মাস বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত। টোটাল বেনিফিশিয়ারিজ আছে 3,44,859। কি বলেছি, 3,44,859। টোটাল বেনিফিশিয়ারিজদের মধ্যে মাদার্সদের মধ্যে আছে বোথ প্রেগনেন্ট ওমেন প্লাস নার্সিং ওমেন। ঠিক আছে, নার্সিং ওমেন আর দোজ হু আর ব্রেস্ট ফিডিং দেয়ার বেবিস। ঠিক আছে, টোটাল এই মাদার্স টোটাল বেনিফিশিয়ারিজ আছে আন্ডার আইসিডিএস স্কিম অ্যাজ পার দ্য ডিপার্টমেন্ট রেকর্ড ইজ 71,074। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বহু স্কিমস ইমপ্লিমেন্ট হয়, যেমন এর মধ্যে একটা স্কিম হচ্ছে কি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল ইন দ্য মান্থ অফ মে 2017। এটার আওতায় কি করা হয়, 6,000 টাকা ডাইরেক্ট কি করা হয়, ক্যাশ ট্রান্সফার করা হয়। ঠিক আছে, ক্যাশ ট্রান্সফার করা হয় তিনটে ইনস্টলমেন্টে যে চাইল্ড থাকে ওর মার অ্যাকাউন্টে। আর এটা কিন্তু সমস্ত ওমেনদের জন্য যারাই দোজ হু আর প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং অর দোজ হু হ্যাভ ডেলিভার্ড এ বেবি জাস্ট নাও, সবার জন্যই কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেবল, এক্সেপ্ট যেই সমস্ত মহিলা গভর্নমেন্ট চাকরি করে ওরা কিন্তু এই বেনিফিটটা পায় না। ঠিক আছে, এক্সেপ্ট গভর্নমেন্ট সার্ভিস, বাকিদের জন্য অনলি ফর দ্য ফার্স্ট চাইল্ড ইট ইজ অ্যাপ্লিকেবল, ফ্রম সেকেন্ড চাইল্ড ইট ইজ নট অ্যাপ্লিকেবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা স্কিম আছে কি ন্যাশনাল, এই স্কিমগুলো সবগুলো কিন্তু ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হচ্ছে। জাস্ট ডিপার্টমেন্ট ডেটাগুলো আমরা তোমাদের বলে দিচ্ছি। কি বলেছি, ন্যাশনাল নিউট্রিশন মিশন। ঠিক আছে, এটা কি বলে, পোষণ অভিযান। কি বলেছে, পোষণ অভিযান। এটার কিন্তু 2.0 কিন্তু ত্রিপুরাতে অলরেডি চলছে। এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 2018। ঠিক আছে, আর এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল আন্ডার গভর্নেন্স প্রোগ্রাম, কিন্তু এটা চালু করা হয়েছিল ইন দ্য ইয়ার 2018। আর মেইনলি কিন্তু এই ন্যাশনাল নিউট্রিশন মিশনের জন্য ত্রিপুরাতে কিন্তু দুটো ডিস্ট্রিক্টেই মেইনলি এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এটা কি একটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এই দুটো ডিস্ট্রিক্টে মেইনলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আর ন্যাশনাল নিউট্রিশন মিশন বা পোষণ অভিযান, এটার মেইন এইম কি, যাতে করে প্রিভেনশন করা যায় যে একটা বাচ্চা যখন জন্ম নেয় ওর ওয়েট ওর যে
লো ওয়েট থাকে ওটা যাতে কারেকশন করা যায়, প্লাস অ্যানিমিয়া যে হয়, অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের যেই শর্টেজে যেই চিলড্রেন্সদের আয়রনের ডেফিসিয়েন্সি হয় ওটা যাতে প্রপার নিউট্রিশনাল যেই সমস্ত খাদ্য লাগবে ওগুলো দিয়ে যাতে এইগুলো যাতে অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। আর এছাড়া হাঙ্গার প্লাস ম্যাল নিউট্রিশন যাতে অ্যাভয়েড করা যায়, কারণ একটা সময় দেখা গেছিল যে এই হাঙ্গার আর ম্যাল নিউট্রিশনে কিন্তু প্রচুর চিলড্রেন্সদের কিন্তু ডেথ হতো, ঠিক আছে। আর এছাড়া এই ন্যাশনাল নিউট্রিশন মিশনের আরেকটা এম কি, অ্যাডোলেসেন্ট যে সমস্ত মহিলা বা গার্লসরা আছে ওদেরও যাতে অ্যানিমিয়া যাতে না হয়। অ্যাডোলেসেন্ট মানে ফ্রম 11 to 18 ইয়ার্স অফ এজ যেই সমস্ত মহিলারা আছে ওদের যাতে অ্যানিমিয়া যাতে না হয়, হিমোগ্লোবিনের অভাব যাতে না হয়, তার জন্য ওটা অ্যাভয়েড করা কিন্তু এই ন্যাশনাল নিউট্রিশন মিশন বা পোষণ অভিযানের আন্ডারে কিন্তু আসে। রিসেন্টলি কিন্তু পোষণ অভিযান 2.0 কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ত্রিপুরাতে লঞ্চ করেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছেন, সাউথ ত্রিপুরা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে। সমস্ত জিনিস তোমায় জেনে রাখতে হবে ফ্রম ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ভিউ। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ আছে, তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর ত্রিপুরা জিকের পিডিএফ আছে, দুটোই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেয়ে যেতে পারো 6033157164। তোমাদের এই দুটো পিডিএফ কিন্তু মানে তোমাদের ইন্টারভিউতে কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। এইবার তোমাদের ত্রিপুরা ডিপার্টমেন্ট যেটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, চাইল্ড প্রোটেকশনের বিভিন্ন স্কিমস ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এগুলো লঞ্চ করা, ঠিক আছে। এর মধ্যে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে। এই স্কিমটার বেসিক্যালি এম কি, যাতে সেক্স রেশিওটাকে যাতে ইন্ডিয়াতে যাতে ইনক্রিজ করা যায়। সেক্স রেশিও মানে নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস, মানে প্রত্যেকটা 1000 পুরুষদের মধ্যে কজন তোমাদের মহিলা বা মেয়ে জন্মগ্রহণ করলো ওটারই কিন্তু একটা রেট, বা কজন মেয়ে আছে। গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্লাইন হচ্ছিল সেক্স রেশিও ইন্ডিয়াতে, তার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন মিনিস্ট্রি থেকে কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটা কিন্তু আনা হয়েছিল। আর এই স্কিমটা কিন্তু বেসিক্যালি যেই দুটো ডিস্ট্রিক্টে সেক্স রেশিও কম ত্রিপুরার ওখানে কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে আর এখন চলছে। কোন দুটো ডিস্ট্রিক্ট? গোমতী প্লাস সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট আর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তেমনি তোমাদের যেমন অ্যাডোলেসেন্ট যেই সমস্ত মহিলারা আছে বা মেয়েরা আছে, অ্যাডোলেসেন্ট মানে 11 থেকে 18 বছর বয়সের মধ্যে যে মহিলারা আছে ওই সমস্ত বা মহিলা বলা যায় না, মেয়েরা আছে, ওদের জন্য বিভিন্ন স্কিমসও ইমপ্লিমেন্ট করছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। এই স্কিমসগুলো কিন্তু 8টা ডিস্ট্রিক্টে কিন্তু ছড়িয়ে আছে, যেমন সাপ্লিমেন্টারি আর লাইফ স্কিলস নলেজ দেওয়া, ওদের নিউট্রিশন দেখা, এনিমিয়া অ্যাভয়েড করা, ইমিউনাইজেশন, রেগুলার হেলথ চেক আপ করা, ঠিক আছে, যাতে করে 11 থেকে 14 বছর বা 18 বছরের যে অ্যাডোলেসেন্ট মেয়েরা আছে ওরা যাতে ঠিকঠাক মতো যাতে ওদের গ্রোথ হয়, প্লাস ওদের যাতে মানে ইনফর্মাল যে এডুকেশনটা আছে ওটা যাতে ওরা যাতে ঠিকঠাক মতো ওদের এডুকেশনের পার্টটাও যাতে মানে ওদের মাথায় যাতে এডুকেশন জিনিসটাও যাতে থাকে। কারণ এমন অনেকেই আছে যারা অ্যাডোলেসেন্ট গার্ল যারা নাকি টাকার অভাবে কিন্তু পড়াশোনা করতে পারে না, ঠিক আছে, তার জন্য অ্যাটলিস্ট যাতে প্রি স্কুল এডুকেশন যতটুকু দরকার, ঠিক আছে, টু সাস্টেন ইন লাইফ ততটুকু যাতে দিয়ে দেওয়া যায়, তার জন্য কিন্তু অ্যাডোলেসেন্স গার্লসদের জন্য কিন্তু বিভিন্ন স্কিমস কিন্তু এনেছে ইউনিয়ন মিনিস্ট্রি আন্ডার নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, একটা ন্যাশনাল ক্রেচ স্কিম বা ন্যাশনাল ক্রেচে স্কিম তোমরা বলতে পারো, ঠিক আছে। আর এই স্কিমটা বেসিক্যালি কিন্তু এনজিও মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নন প্রফিটেবল অর্গানাইজেশন দ্বারা কিন্তু এই স্কিমটা কিন্তু ত্রিপুরাতে কিন্তু চালানো হয়। টোটালি এখন 201টা ক্রেশে ফাংশনাল আছে ত্রিপুরাতে। ক্রেশ মানে কি বা ক্রেচে তোমরা বলতে পারো, বেসিক্যালি দে গিভ ডে কেয়ার ফেসিলিটিস ফর চিলড্রেন। ডে কেয়ার ফেসিলিটিস যেই সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে যাদের মারা ওয়ার্কিং মানে চাকরি করে, চাকরির জন্য বেরিয়ে যায়, ঠিক আছে, বাচ্চাদের তোমাদের দেখভাল করতে পারে না, ওদের সেই ডে কেয়ার মানে সকালের সময়টা যতক্ষণ ওনাদের বা ওদের মা যতক্ষণ অফিসে থাকে বা কাজকর্মে ব্যস্ত থাকে ততক্ষণ যাতে ডে কেয়ারটা যাতে সদ্যজাত শিশুদের যাতে দেওয়া যায়, এটার নামই হচ্ছে ন্যাশনাল ক্রেশ স্কিম, ঠিক আছে। বেসিক্যালি এদের স্কিম হচ্ছে মানে এদের ফোকাস হচ্ছে কি 6 মাসের থেকে 6 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদেরকে ডে কেয়ার ফেসিলিটি দেওয়া, ওই সমস্ত বাচ্চাদের যাদেরই নাকি মা ওয়ার্কিং, ঠিক আছে। এছাড়া আরও কিছু স্কিম আছে, যেমন ওয়ান স্টপ সেন্টারও খোলা হয়েছে কিছু, এটা জানো ওয়ান স্টপ সেন্টার থেকে কিছুদিন আগে রিক্রুটমেন্ট হয়েছিল। সকি ওয়ান স্টপ সেন্টার, এটা আমরা বলেছিলাম আমাদের জব সেকশনে। এই ওয়ান স্টপ সেন্টারে কি, এই ওয়ান স্টপ সেন্টারগুলোকে দিস বেসিক্যালি প্রোভাইডস ইন্টিগ্রেটেড সলিউশন ফর অল ওমেন রিলেটেড ইস্যুস, মানে যেই সমস্ত ওমেনরা বিভিন্ন সোশিয়াল
সোশ্যাল বা বিভিন্ন ধরনের ইস্যুস ফেস করছে বা ডিফিকাল্টিজ এনি ইমার্জেন্সি ফেস করছে, ওদেরকে যাতে মানে সম্পূর্ণ একটাই প্ল্যাটফর্ম যাতে দেওয়া যায় যেখানে ওদের সমস্ত কিছু সমস্যা ওরা এসে বলতে পারবে, সমস্যার সমাধান যাতে করে দেওয়া যায়, তার জন্য কিন্তু ওয়ান স্টপ সেন্টার কিন্তু এই মানে সিস্টেমটা কিন্তু একটা চালু করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। ত্রিপুরাতেও কিন্তু ওয়ান স্টপ সেন্টার আছে এবং বিশ্রামগঞ্জেও আছে, ঠিক আছে। কিছুদিন আগে রিক্রুটমেন্ট হয়েছিল, তোমরা সবাই জানো, আমরা কিন্তু বলেছি। মনে রাখবে ওমেন হেল্পলাইন নাম্বার যেটা মানে যেটা বর্তমানে ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওটা কি, ওটা হচ্ছে 1091, ঠিক আছে, 1091। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও আছে যেমন মহিলা শক্তি কেন্দ্র, মহিলা শক্তি কেন্দ্র। এই মহিলা শক্তি কেন্দ্রটা কি, এটা বেসিক্যালি একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, যেটা সেন্ট্রালি স্পন্সার্ড মানে সব টাকা সেন্টার থেকে আসে, যেটা 2017-তে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। এটা বেসিক্যালি রুরাল যে সমস্ত ওমেনরা আছে এদেরকে মানে সেই সমস্ত স্কিলস বা ট্রেনিং দিয়ে এদের দক্ষ করে তোলা, যাতে ওরাও যাতে নিজেদের লাইফ নিজেরা যাতে লিড করতে পারে। দে শুড নট বি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন এনি আদার এলস, সো দ্যাট দে ক্যান বি মানে সো দ্যাট দে ক্যান আর্ন অন দেয়ার ওন মানি ইউজিং দেয়ার স্কিলস, ঠিক আছে। আর এছাড়া এই মহিলা শক্তি কেন্দ্র যেগুলো আছে এগুলো কিন্তু ভেরিয়াস ওমেন রিলেটেড ইস্যুসও কিন্তু রিড্রেসেল করে বা এখানে কিন্তু সলিউশন দেওয়া হয়, ঠিক আছে। সো এই সমস্ত স্কিমসগুলো আন্ডার আইসিডিএস যে প্রোগ্রামটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটার আন্ডারে কিন্তু মানে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কিন্তু এগুলো কিন্তু ত্রিপুরাতে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এগুলো চালু আছে, ঠিক আছে। মনে রাখবে বর্তমানে যিনি সেক্রেটারি আছেন অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ওনার নাম হচ্ছে শ্রী তাপস রে। হি ইজ দ্য সেক্রেটারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। আর বর্তমানে যিনি ডাইরেক্টর আছেন, ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওনার নাম হচ্ছে শ্রীমতী স্মিতা মল। শি ইজ এন আইএএস অফিসার, শ্রীমতী স্মিতা মল, ঠিক আছে। আরেকজন সেক্রেটারি যিনি আছেন, হি ইজ অলসো এন আইএএস অফিসার, হিজ নেম ইজ তাপস রে, ঠিক আছে। আশা করি কি পার্সনদের নামও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সো আইসিডিএস স্কিমস নিয়ে, আঙ্গনওয়াড়ি সেন্টার্স নিয়ে, সিডিপিওর জব আমরা আরও বলবো আরেকটা ভিডিওতে। নেক্সট ভিডিও আসবে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আর সিডিপিওর রোলস নিয়ে, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে দেখবে। আমাদের চ্যানেলে ডেইলি আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট ওয়ান ভিডিও, সো দ্যাট মানে অ্যাটলিস্ট ওয়ান ভিডিও উই ক্যান আপলোড, যাতে করে তোমাদের যাতে সুবিধা হয় বা যাতে লাভ হয় ইন্টারভিউর আগে পর্যন্ত। তোমাদের কাছে আমরা একটা জিনিসই চাইবো, তোমরা প্লিজ আমাদের ভিডিও লিঙ্কগুলো তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে, আরও বেশি ভিডিও আনতে হবে, যাতে তোমাদের ইন্টারভিউতে যাতে সুবিধা হয় বা তোমাদের ইন্টারভিউ আসার আগেই যাতে তোমাদের সিলেবাসটা যাতে শেষ করে দেওয়া যায়, ঠিক আছে। চলো ভিডিওটা এদেরকে দেখে থাকা থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ সবখানে শেয়ার করো, সবখানে, ঠিক আছে। সবাই যাতে দেখে রেসপন্স, উই নিড অনলি রেসপন্স, নাথিং এলস। রেস্ট অফ দ্য থিংস উই আর ডুইং মানে ফর ইউ প্লিজ ডু ইউর পার্ট, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি নভেম্বর কমপ্লিট 11 মান্থস 2023 ইংলিশ বাংলা দুটো ভার্সনে পিডিএফ যদি লাগে, প্লাস ত্রিপুরা জিকে, এই দুটো পিডিএফ তোমাদের যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা তোমাদের পাশে সবসময় আছি, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।